অপেক্ষা, আল্লাহর রহমত অবশ্যই হবে ইনশাআল্লাহ। ঠিক, ইনশাআল্লাহ সর্বশেষে ভালো কিছু হবে সেই আশায় আছি। ঠিক, আন্দোলন ছাড়া এই সরকার পে স্কেল দিবে না। ঠিক, মিডিয়ার মিথ্যা সংবাদের কারণে সরকারিভাবে ব্যবস্থা নেয় না কেন ভাই? ঠিক, নেওয়া উচিত। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, আমি আশাবাদী যে রাষ্ট্রীয় বিষয় সময় লাগতে পারে। আব্দুর রহমান বলেছেন। ঠিক, জনি দাস লিখেছেন, আপনারা এক এক সময় এক এক কথা বলেন কেন? তা হারা দিন কি খালি এক কথাই কমু? এটা কোনো কথা কইলেন? এক এক সময় তো মানুষ এক এক কথাই বলে। একই কথা যদি সারা দিন বলি, এই যে আমি কতক্ষণ থেকে ঠিক ঠিক বলতেছি, আপনাদের শুনতে কি ভালো লাগতেছে? একই কথা বলতেছি। ঠিক ঠিক এখন আপনারা বলেন, আমি যদি এক কথাই বারবার বলি সেটা কি আপনার ভালো লাগবে? আমরা যখন যেটা শুনি সেটাই তো বলবো নাকি? সকালে যেটা শুনি সেটা বলি, বিকালে যেটা শুনি সেটা বিকালে বলি। এখন আপনি কি বলেন, সকালে যেটা বলবো বিকালে সেটাই বলবো নাকি? মহান জাতীয় সংসদে ঘোষণা করেছে পে স্কেল হতেই হবে, এটা যদি বুঝেন তাহলে তো আর টেনশন করার কিছু নাই। আচ্ছা, আপনি ঘুমিয়ে পড়েন, তা না হলে পাগল হয়ে যাবেন। আমি এত সূক্ষ্ম ব্রেন, মানে এত কাঁচা ব্রেন নিয়ে চলি না ভাই। এত সকালে পাগল হব না, আগে আপনাদেরকে পাগল বানাই, তারপরে পাগল হব। রাসেল ব্রেভ, আমরা সবাই মিলে চেষ্টা করি, ইনশাল্লাহ সফল হবে। সবাই কই? আমরা সবাই মিলে যে চেষ্টা করব, সবাইটা কই বলেন? আমরা সারা বাংলাদেশে কি এই 740 জন মানুষ? সারা বাংলাদেশে কি 740 জন সরকারি চাকরিজীবী? আগামী 7ই আগস্ট সবাই এই প্রেস ক্লাবে চলে আসুন। সংগঠনগুলোর মধ্যে অনেক বিভাজন, সংগঠনই তো নাই, সংগঠন পাবো কই? সংগঠন তো দেখি না, আমাদের সংগঠন ছাড়া আর কোনো সংগঠনই তো আমরা দেখি না। আমার একজনে চা খেয়ে নেন বলছে, মাহবুবুল ইসলাম বলছে চা খেয়ে নেন। এমনি সুমন সরকার, আসসালামু আলাইকুম ভাই, প্রজ্ঞাপন কবে দিবে? তারিখ পড়লে জানিয়ে দেব। আন্দোলনের ডাক দিলে 200 লোকও পাওয়া যাবে না। একবারে মনের কথাটা কে বলছে ভাই? ফকির তুফান শাহ। আন্দোলনের ডাক দিলে 2000 লোক। ভাই আপনি তো 2000 কন, 2000 তো অনেক লোক। আমরা তো দেখি একটা আন্দোলনে ডাক দিলে সেখানে 500-700 মানুষও উপস্থিত হয় না। এখন সবাই মুখে বলবে আন্দোলন দেন, ডাক দেন, অফিসে তালা মারেন, এটা করেন ওইটা করেন, কিন্তু যখন আন্দোলনের ডাক দিব আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, তখন আর পোস্ট দেখবেই না। এই জাতকে আমরা চিনি তো ভাই, এই জাতিকে আমরা চিনি। শোনেন, যদি পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, এই ডিফেন্সের সদস্য যারা, এরা যদি এই আন্দোলন করতে পারতো, রাস্তায় নামতে পারতো, তাহলে এই পে স্কেল আদায় করার জন্য সাধারণ কর্মচারী লাগতো না, পুলিশরাই আদায় করে নিতে পারতো। কিন্তু আপনারা আন্দোলন করার জন্য রাস্তায় নামতে পারেন, তারপরও আপনারা নামেন না। কি করবো? এই জন্য বাসায় বসে মুড়ি খাই। আমি দেখতেছি আপনারা আপনারা কত রকমের মন্তব্য যে করতে পারেন। আমি তো মুড়ি চানাচুর খাচ্ছি, এই যে মুড়ি চানাচুর।
সব কথার এক কথা কি জানেন? সব কথার এক কথা হচ্ছে, সব কথার এক কথা হচ্ছে 1 জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়ন হবে এবং গেজেট প্রকাশে যদি 6 মাসও দেরি হয় আমরা ওই 1 জুলাই থেকেই বকেয়া সহ বেতন পাবো 100%। শুধু 100 না, 200% আমি এটা সিউরিটি দিচ্ছি। আপনারা লিখে রাখেন, পে স্কেল অবশ্যই 1 জুলাই থেকে বাস্তবায়ন হবে, কিন্তু গেজেট প্রকাশে সরকার একটু দেরি করতেছে। গেজেট প্রকাশের জন্য একটু সময় লাগবে, কেননা কেবল জুলাই মাসে, এখনো জুলাই মাস যায় নাই, তারপরও আমরা আন্দোলন দিচ্ছি, তারপরও আমরা বলতেছি যে আগস্ট মাসের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। রমজান ভাই লিখছেন সম্ভবত এখন চানাচুরের দামও বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ ভাই, ডাবল হয়ে গেছে। বরিশালের পোলাপান ছাড়া আর কেউ আন্দোলন করে না। যাই দেখেন, খবর লয়ে দেখেন যে কোনো আন্দোলনে বরিশালের মানুষ বেশি। ঝালটা আনতে চাইছিলাম। আপনারা হতাশ হয়েন না, পে স্কেল পাবেন ভাই। একটু ধৈর্য ধরেন, মাত্র জুলাই মাস ভাই, একটু ধৈর্য ধরেন। সরকারের উপরে একটু আস্থা রাখেন। পে স্কেলের ঘোষণাটা সংসদে বৈশা দিছে। সংসদের বাজেট অধিবেশনে, তাও আবার বাজেট অধিবেশনে পে স্কেল ঘোষণা দিছে। তার আগে আবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অনুমোদন হয়েছে। মিস হওয়ার সুযোগ নাই। আওয়ামী লীগ সরকার পে স্কেল বন্ধ করে গেছে। এই সরকার এসে পে স্কেল যে চালু করতেছে, এইটার জন্য সরকারকে স্যালুট জানান, ধন্যবাদ জানান সবাই। গেজেট প্রকাশে 2 মাস দেরি হইলে কি হয়েছে? আমরা 11 বছর চলি নাই? 2টা মাস ধৈর্য ধরেন না। তারপরও আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমরা আগস্ট মাসের মধ্যে আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই। তবে সবার কাছে অনুরোধ, কেউ অনলাইন নিউজ দেখেন না, কেউ অনলাইন নিউজে কোনো কমেন্ট করেন না, কেউ অনলাইন নিউজ টোটালি দেখেন